যে 111 এর সময় -2 ডিভাইড করতে চেয়েছিল 2007 সালে। তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে ছিল না, খালেদাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মহড়া থাকাচ্ছিল। সে রাতে আমি গেলাম, খুব খারাপ লাগছিল, নিজের একা একা পানি চলে আসছিল। তখন ওখানে গিয়ে গেলাম, ইলিয়াস আলীকে পেলাম আর বংশ শাহজাহান বলে নোয়াখালী এমপি ছিলেন, শাহজাহান কথা বলছিলেন 4টা পর্যন্ত টিভি দেখছিলাম। পরবর্তী ওরা বলছিল যে ম্যাডাম পাঠিয়ে দেয়, ম্যাডাম মামলা করা যায় কিনা। পরবর্তী সাহস করে মামলা করলাম, কোর্ট থেকে নির্দেশ দিল বেগম খালেদা আমার যেতে চান। আবার 8 সালে প্রায় 1 বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনা জেলে, সাব জেলে। শেখ হাসিনা চলে গেছেন প্যারোলে মুক্তি নিয়ে দেশে চিকিৎসার জন্য। বর্তমানে গার্ড ছিল বেগম খালেদা চলে যাবে, উনি অসুস্থ, উনি চলে যাবেন, সবাই জানে চলে যাবেন। ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল, ওই সময় ওনার সঙ্গে দেখা করে আইনজীবী হিসেবে। তো দেখা করতে গেলাম, তখন আমার সঙ্গে একটু ওই সময় সবার সাথে গোয়েন্দা সাথে লোক ঢুকলো, বলে বেট করে দিল, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, বাইরে যাও গেছে। বলে আমাকে বললেন যে গতকাল রাত্রে আমিরের ব্রিগেডের বাড়ি আসছিল, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে আর কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়ে 3 দিন চিকিৎসা চলে আসে, বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, গাছটা ভালো হয়েছে। আমার সঙ্গে আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলো বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবে দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি দেশে চিকিৎসা করেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে বলছে, জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছিল উনি কোথাও জানেন না। এটা দ্য হিস্ট্রিক্যাল ডিসিশন। আর রাজনীতি হিসেবে বেগম খালেদা ধৈর্য এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল, ব্যক্তিত্ব সম্পন্ন, সততা, সব কিছু মিলে। এবং উনি রাজনৈতিক জীবনের শুরুতেই গণঅধিকার আন্দোলন শুরু করেন, এরশাদ বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন। এবং গত 15 বছরও কিন্তু আন্দোলন ছিল, কারাবরণ বলেন, সব আন্দোলন ছিল। কিন্তু দেশ নির্বাচন আসছে, এখন নির্বাচন হবে আশা করছি। যারা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে গত 15 আন্দোলন, সারা জীবন আন্দোলন করব, তিনি নির্বাচনের মুহূর্তে চলে গেছেন, যা থেকে অভিভাবক শূন্য করে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকার প্রধান বিরল ব্যক্তিত্ব, এরকম আসবে কিনা আমি জানা নেই।